পৃথিবীর বুকে কত হাজার রোগের কত ওষুধ আবিষ্কার হয়েছে, ডিপ্রেশন রোগের কোন ওষুধ আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ তাআলা সেই রোগের ওষুধ পর্যন্ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে একটা আর্টিকেল আমার নজরে এসেছে, ওইখানে মনুষ্যত্ববী একজন ডাক্তার বলছেন, মানসিক রোগ বিশেষজ্ঞ, বলে যে যার অন্তরে যত বেশি শুকরিয়া আদায় করার প্রবণতা থাকে তার ব্রেন তত রিল্যাক্স থাকে, অন্তর তত প্রশান্তি থাকে। ওই শকরটার নামই হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলা বাড়াই দেন, নিয়ামতে নিয়ামত বাড়বে, টেনশনে টেনশন কমবে। আপনি যদি বলেন যে যা পাইছি আলহামদুলিল্লাহ, দেখবেন টেনশন শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদু সমস্ত প্রশংসা। তো সমস্ত প্রশংসা শব্দ যেহেতু চলে এসেছে, প্রশ্ন তো থেকে যায় কার জন্য? আল্লাহ বলে যে তোরা বলিস না, উত্তর আমিই দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? রব্বুল আলামিন, আলামিনের পালন কর্তা। আজকে একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস, অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস, ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়বে প্রেম তত বাড়বে, প্রেম যত বাড়বে ঈমান তত মজবুত হবে, ঈমান যত মজবুত হবে রবের সাথে বান্দার কানেকশন তত মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্যই তো আপনারা বলেন নামাজি কখনো বাটপার হতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি মৃত্যু খাওয়া কি মানায়? নামাজি কি সুদ খাওয়া মানায়? নামাজি কি মানুষের জায়গা দখল করা মানায়? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে, জায়গাও দখল করে। তাহলে তো মিলল না, তাহলে তো মিলল না। কারণ নামাজি তো কখনো জায়গা দখলকারী হতে পারে না, নামাজি তো কখনো বাটপার হতে পারে না। তার মানে আমাদের নামাজি আলাদা, আল্লাহর দৃষ্টিতে নামাজি আলাদা। ফ্যাস লাগছে কি লাগে নাই? এবার বলেন লাভ চান না লস চান? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জাহান্নাম না জান্নাত? অপমান না ইজ্জত? যদি এগুলা সত্যিকার চেয়ে থাকেন তাহলে ইসলামকে বোঝা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমি সূরা ফাতিহার মাত্র প্রথম নাম্বার আয়াতটা খেয়াল করছি, আশা করি আপনারা আমাকে কোঅপারেট করবেন। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আমি আল্লাহর জন্য। আল্লাহ তুমি কে? আল্লাহ নিজেই বলছেন রব্বুল আলামিন, আমি আলামিনের রব। শব্দটা একটু মার্ক করবেন, আলামিনের রব, আলামিনের রব, আলামিনের রব। আলামিনের সৃষ্টিকর্তা নয়, আলামিনের সৃষ্টিকর্তা নয়, আলামিনের রব বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব মানে কি? লালন কর্তা। রব মানে কি? পালন কর্তা। রব মানে কি? যত্ন নেনেওয়ালা। তো আল্লাহ নিজেকে তো খালিকও বলতে পারতেন, ক্রিয়েটর। আল্লাহ পাক বলে যে আমি ক্রিয়েটর বলবো না, আমি পালন কর্তা। আর একটু জোরে। সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, আমি হাত জোর করছি ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। আর কিছু করার নাই যে ভাই, ভাই একদম সাইলেন্ট। একবার বলেন মারহাবা। আল্লাহকে আলামিনের রব বলেন, আল্লাহকে আলামিনের রব মানে কি? লালন কর্তা, পালন কর্তা। এবার বলেন কিসের রব? আলামিনের। বলেন কিসের রব? এই আলামিনটা কি? চলেন এটা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম আছে না নাই? সিলেট আছে না নাই? কিশোরগঞ্জ আছে না নাই? ভৈরব আছে না নাই? আশুগঞ্জ আছে না নাই? কিন্তু আশুগঞ্জের ভিতর চট্টগ্রাম, চট্টগ্রামের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর আশুগঞ্জ, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর লাহোর, পাকিস্তানের ভিতর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতর আমেরিকা, আমেরিকার ভিতর কানাডা,
কিন্তু পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে সব আছে। আলামিন কি? এক কথাই বুঝে নুন, আলামিন এমন একটা শব্দ, এই আলামিনের ভিতর আমি বলতে যাব, আপনারা সুবহানাল্লাহ বলে বলে আমরা নিজেরা অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। কে কে রাজি আছেন একটু দুই হাত তুলে দেখাই বলেন তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহকে সমস্ত প্রশংসাকার আল্লাহর, আল্লাহটাকে আলামিনের রব। মৌলা আলামিন মানে কি? আলামিন হচ্ছে এমন একটা শব্দ যেটার ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইউরোপ আছে, দুবাই আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ফ্রান্স আছে, পাবনা আছে, বাংলাদেশ আছে, বরিশাল আছে, ইন্ডিয়া আছে, সব আছে, পানি আছে, জমি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। আলামিন এমন একটা শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে, সূর্য আছে, চন্দ্র আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, নেপচুন আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহতুস সরা আছে, সিদরাতুল মুনতাহা আছে, লৌহে মাহফুজ আছে, আরশ আছে। সমস্ত সৃষ্টি যে শব্দের ভিতর আছে এটার নাম আলামিন। এটার নাম কি? আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা। আর একটু জোরে গণ লাগবো। এবার লালন পালন কইরা আমাদেরকে বড় করছে কেডা? জোরে গণ না। অসুস্থ হইলে আমাদেরকে চেকআপ, আমাদেরকে সেবা বেশি কে করে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই মায়ের মতো মমতাওয়ালা আর কেউ নিজে না খাইয়াম সন্তানের খাওয়াই মা। কথা বলেন না। যিনি রান্না করে সবার জন্য, শেষ পর্যন্ত রাতের বেলায় উনি দেখা যায় ভালো করে কিছু খাইতে পারে না, জল দিয়া ভাত খায়, আলু দিয়া ভাত খায়। এরকম আমাদের মারা বোনেরা আছে না নাই? অন্যরে খাওয়ায়, নিজের বেলায় একটু স্বীকার করেন না ভাই। নিজের বেলায় মেহমান খাইয়া চলে গেছে, উনি খাইতেছে আলু দিয়া, কিন্তু এখনো পর্যন্ত কোনো নারাজি দেখায়। এটা হচ্ছে মা জাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার পরিচিতের মানুষের ভিতরে সবচাইতে বেশি আপনাকে কে ভালোবাসে? আর একটু জোরে বলেন। আপনি অসুস্থ হলে কান্না কে করবে? সেবা কে করবে? এবার বলেন দৈনিক কয় ঘন্টা? দৈনিক কয় ঘন্টা? এবার মা কি জিন না মানুষ? মানুষ যেহেতু মা হয়েছে, বাথরুমের দরকার, গোসলের দরকার, প্রস্রাবের দরকার, পানি খাওয়ার দরকার, খাবারের দরকার। হাজার ভালোবাসুক না কেন, শরীরের একটা ঘুমের দরকার। আপনার যতই সেবা করুক না কেন, হয়তো আপনার বেটের পাশে একটুখানি হলো মা। 24 ঘন্টা মা ডিউটি করতে পারবে? জোরে বলেন না রে ভাই। 24 ঘন্টা মা সবচেয়ে ভালোবাসে, কিন্তু মা ডিউটি করতে কেন? মা তো ঘুম আছে। এবার মা বলে যে আমি তোকে লালন পালন করে বড় করেছি, আমার মতো কেউ ভালোবাসে না। আল্লাহ বলে যে ও বান্দারা, তোরা তো আমাকে নামে চিনেছিস, বুঝার চেষ্টা করিস নাই। আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি রব। সব সৃষ্টির প্রতি দয়া করি, যত্ন করি, খেয়াল রাখি, মায়া করি, মহব্বত করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে মা। মা 24 ঘন্টায় ডিউটি করে কয় ঘন্টা? 18 ঘন্টা, 20 ঘন্টা। বাথরুমেতে যাওয়া লাগবেই। কথা বলেন না। বাথরুমে গেলে আমাদেরকে ছেড়ে যেতে হবে, একটু ঘুমাইলে তো আমাদেরকে ছেড়ে যেতে হবে। ভাইয়া প্লিজ প্লিজ। এবার বলেন সবচাইতে বড় যত্নশীল কে? সবচাইতে বড় খেয়াল রাখনেওয়ালা কে? মা খেয়াল রাখে 24 ঘন্টায় 18 ঘন্টা, কারণ ঘুমেরও তো দরকার। এবার বুঝতে পারছেন কেন আল্লাহ ঘুমায় না? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? ঘুমাইলে তো যত্ন নেওয়ার সুযোগ নাই।
আরে জোরে বলেন না রে ভাই। একটা হচ্ছে গুম আর একটা হচ্ছে তন্দ্রা। আপনারা কিতাগন জানি না, আমগো সিডিংয়ে ভাষা হয় জুরনি, ওইটারই আপনারা কি করেন জিমানি জিমানি আরা সিডিংয়ে আরা সিডাঙ্গন মিতে হদ ওয়াইবে জুরিন না গুরার মতো জুরাত দেরি বেজলে করে জুরা দেরি এবারে হদ জুরানি। আপনারা কোন জিমানি? জিমানি মানে শরীর যখন বলে, কেউ চাইলে জিমাইতে পারে না, অটোমেটিক আসে। জিমানে বুঝতে হবে আপনার শরীর ঘুম চাচ্ছে, আপনার শরীর আরাম চাচ্ছে, আপনার শরীর আরাম চাচ্ছে। এই জীবাণুকে আপনি যতই কাজ দিয়ে আটকে রাখেন না কেন, একটা পর্যায়ে গিয়ে ঘুমের কাছে আপনাকে হার মানতেই হয়, হার মানতেই হয়, হার না মানতে হয়। আল্লাহ বলেছে লা নম ওয়ালা সিনান, আমি আল্লাহর কোনো ঘুমও নাই, আমার কোনো জুরানিও নাই, আমার কোনো জিমানিও নাই। আল্লাহ কেন কয় আমি যদি জিমাই সব তো শেষ। সুবহানাল্লাহ বলেন। আমি যদি ঘুমাই সব তো সব আসেনি, তার মানে নজরও আছে। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? আসেনি, তার মানে নজরও খেয়ালও। এবার আমি যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। দেখেন, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজের চাইতে সহজ যদি বুঝার মতো বুঝা যায়। আমার বলতে কষ্ট হচ্ছে, আওয়াজ করতে কষ্ট হচ্ছে, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন। আল্লাহ আছে না নাই? এবার বলেন, সারা বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম কি? ব্রাহ্মণবাড়িয়ার একটা কি জানি কয়টা উপজেলার নাম কি? আশুগঞ্জের এতগুলা থানার এই থানার নাম কি? আশুগঞ্জ থানা ইউনিয়ন। এটার গ্রাম কি বলেন? আপনার গ্রাম কি? টঙ্গিপাড়া, ঠিক নি? টঙ্গিপাড়া পুরা গুড়া শেষ হয়েছে? একজন দাঁড়ায় বলেন যে পুরা টঙ্গিপাড়া আমার গুড়া শেষ। নিজের গ্রাম ঘুরছেন নি ভালো করে কন না? সম্ভবই না, সম্ভবই না, এটা ইম্পসিবল। এবার আওয়াজ দিয়ে বলেন, কুল কায়নাতের খালিক কে? যত্ন নিচ্ছেন কে? এবার সারা পৃথিবীর ভিতরে কোন দেশের কথা বলছি? বাংলাদেশ, যেটা মানচিত্রের মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির ভিতরে ছোট্ট একটা বাংলাদেশ। বাংলাদেশের এতগুলা জেলার একটা জেলা, এতগুলা গ্রামের একটা গ্রাম, এতগুলা গ্রামের এতগুলো অংশের একটু জায়গায় আপনি বসে রয়েছেন। কত ছোট! পুরা পৃথিবীর সামনে আপনি কত ছোট, সরিষার দানানো। এবার আওয়াজ দিয়ে বলেন, যুবক ভাইদের আওয়াজ যেন চুপ করে না থাকে, পৃথিবী বড় না সূর্য বড়? জোরে বলেন, কত বড়? বলো বলো বলো। 13 লক্ষ। আপনাদের এলাকার সন্তানরাই বলছে 13 লক্ষ গুণ বড়। তার মানে কি এই পৃথিবী সমান 13 লক্ষটা পৃথিবী করলে, এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। এবার সেই সূর্য সকালবেলা পূর্ব দিকে, ভাই বলেন না, সকালবেলা পূর্ব দিকে, সন্ধ্যার সময় সব পশ্চিম দিকে। কোন রশি, কোন মেশিন, যারা বলেন কোন মেশিন। এবার আমার বিজ্ঞানের ভাইদেরকে জিজ্ঞেস করেন, ওরা তোরা তো পড়ালেখা অনেক করছ, এই সূর্যই কি সবচাইতে বড় নাকি সূর্য চাইতে বড় গ্রহ আছে? আমার ভাইয়েরা বলছে এই সূর্য এমন গ্রহ, পৃথিবীকে যদি সূর্যের সামনে রাখা হয় পৃথিবীকে ডিমের মতো লাগবে, কিন্তু এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে ছোট্ট একটা মুরগির ডিমের মতো রাখবে। কত কোটি কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ বলছেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি সবকিছুর পালন কর্তা, আমি সবকিছুর লালন কর্তা। মৌলা এটা বললা কেন? রব বলে যে এত বড় বড় গ্রহ নক্ষত্রের যদি আমি আল্লাহ চালাইতে পারি, তোর মতো 3.5 হাতের মানুষকে আমি কি চালাইতে পারবো না? আমি কি খাওয়া দিতে পারবো না? আমি কি তোকে রাখতে পারবো না? আরে বান্দা, তুই তাওয়াক্কুলটা, ভরসাটা রাখার মতো আমি রবের উপর রাখ, বাকি কাজ আমি করে দিব। এই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের আর সুদের দিকে যাওয়ার দরকার নাই। জোরে বলেন না রে ভাই। আসেনি একজন? ভাইয়া জোরে বলেন না, আসেনি একজন? তো আপনাদের আমাদের বলা উচিত কি ছিল? কোন একটা বিপদে যখন আটকাই গেছেন,
বিভিন্ন সমস্যায় হাজার জন এসে যখন হাজার কথা বলবে, আপনার শুধু একটাই কথা বলা দরকার, আমার আছে একজন, আমার তিনি কেমন, আমরা ডাকতে ভুলে গেল, তিনি দয়া করতে ভুলে না। হায় 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 হায়, আমি প্রথমেই বলছি, দিলের কান দিয়ে শোনা লাগবে ভাইয়া, তিনি এমন দয়াবান, আমরা ডাকতে ভুলে যাই, উনি রহম করতে ভুলে না। ফজরের নামাজ আদায় করতে আমরা ভুলে যাই, কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা তিনিই করে দেন। সুবহান, এমন দয়াবান। আওয়াজ দিয়ে বলুন, তিনি আমাদেরকে, আর একটু জোরে বলেন না, তিনি আমাদেরকে, তিনি আমাদেরকে। আল্লাহ, আল্লাহ বলে যে আমি আসি তো বান্দা, তোর এত টেনশন কি ভাই? আর কিছু করার নাই, যার যেমনে যেদিকে আওয়াজ হওয়ার হোক, আপনাদের যাদের মনোযোগ আছে তারা আপনারা মনোযোগ দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করছি, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, আমাদের একজন আছে, আছে আমাদের একজন। এই একজনটার নাম কি? যিনি সমস্ত সৃষ্টিকে চালাচ্ছেন, তিনি কে? খাওয়াচ্ছেন, তিনি কে? এবার বলেন, আমাদের পেটের একটা খাবার আছে না নাই? চোখের একটা খাবার আছে, চোখের একটা খাবার, রক্তেরও একটা খাবার, বডিরও একটা খাবার, আওয়াজেরও একটা খাবার, কানেরও একটা খাবার, মাটিরও একটা খাবার, আর একটু জোরে বলেন, গাছেরও একটা খাবার, মাছেরও একটা খাবার। এবার আপনারা বলবেন, মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই বলছেন কি? নীলতিমি। কোন তিমি? কোন তিমি? নীলতিমির বাচ্চা যেটা আজকে হয়েছে, তার দেহ কত বড় জানেননি? মাথাটা তার এখানে, পাওটা তার ওইখানে, মাথা তার এখানে, পাও তার ওইখানে। এবার বুঝেন ফ্যাটটা কত বড়। আমরা মোটামুটি 1-2 হাজার মানুষ, আমরা মোটামুটি 1-2 হাজার মানুষ। এবার বলেন, জীবনে কোনোদিন শুনছেন খাবার অভাবে মাছ মারা গেছে? শুনলে হ্যাঁ বলবেন, না শুনলে না বলবেন। খাবার অভাবে মাছ মারা গেছে, খাবার অভাবে কুত্তা মারা গেছে, খাবার অভাবে গরু মারা গেছে, খাবার অভাবে ছাগল মারা গেছে, খাবার অভাবে বাঘ মারা গেছে, খাবার অভাবে হরিণ মারা গেছে। আমাদের এত টেনশন কিসের? নিশ্চয় আমরা বেজাল এক জায়গায় লাগাই দিছি। আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার নীলতিমিরে জিজ্ঞেস করেন, খাই সত্যি? ভাই খাইয়ে আইছি এখন। তোর পেট যত বড়, আমগো পেটে তো 1 প্লেটে 1.5 প্লেটে বইরা যায়। আমি আবার আপনার বন্ধু ওগুলার কথা কইতেছি না, যারা 17টা পরোটা খাওয়ানোর পরও পেট ভরে না, আমি ওগুলোর কথা কইতেছি না। নরমাল নরমাল 1-2 প্লেট। আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করছেন, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআন কি? জোরে বলেন না, জোরেন না, আর একটু জোরে। এই কোরআনে 30টা পারা। কত পারা? 114টি সূরা। আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ বেশি করে দিবেন। কত পারা? এই তো রিপ্লে, এতগুলা মানুষের রিপ্লে যদি এত আসতে হয়, এটা তো বড় লজ্জার হয়ে যাবে। একটু জোরে বলেন, কত পারা? সূরা কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার প্রথম সূরা আল্লাহ ফিট করেছেন সূরা ফাতিহা। জোরে বলেন না। এরকম সুযোগগুলা হাতছাড়া করেন না, কারণ এইসব সুযোগে আসলে সুবহানাল্লাহ বলে যে রবের প্রশংসা করে সওয়াব পাওয়া যায়, এটা অন্য সময় ঘরে বসে থাকলে এই সুযোগটা হয়। তো সেজন্য যতবার সুবহানাল্লাহ বলবেন, রহমান খুশি হবে, আর শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়বে। তো শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার ইচ্ছা আসেনিও? আসেনি? আসেনি? এবারে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতটা একটু সবাই মিলে বলবেন। সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর আলোচনা করছিলেন। যেহেতু সময়ের সংক্ষিপ্ততা, হুজুরেরও তারা বিদায় নিয়েছেন, আমারও শুনতে ভালো লাগছিল হুজুরের তাকরীর।
আসলে আল্লাহ যেমন করে সেটাই তো, এর উপর তার কোনো কারো হাত। আল্লাহ যেমন করে সেরকমই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চাচ্ছেন, যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। এই আয়াতে মোট 4টি শব্দ আছে। আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন। একটু বলেন রব্বিল। 4টি শব্দের একটি আয়াত। এতগুলা শব্দ থাকতে আল্লাহ কোরআন শুরু করছেন আলহামদু দিয়ে। আর একটু জোরে বলেন না। যারা ইসলাম নিয়ে না বুঝে ভুল বুঝেন, অনেক মানুষ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার টঙ্গীপাড়া ঐক্য যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহাব্বতে মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে হাজী মোহাম্মদ আবু তাহের মিয়া, জনাব হাজী মোহাম্মদ আবু সামাদ মিয়ার সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, ফাতেহাবাদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হুজুর আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাজ মাওলানা নুরুল ইসলাম আল কাদিরি সাহেব, রৌনকে মিল্লাত মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর খান সাহেব, মাহফিল পরিচালনায় খেদমত করছেন রৌনকে মিল্লাত আল্লামা মাওলানা ফারুক আহমেদ সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আপনারা কি একটু বসতে পারবেন? যদি একটু একটু হ্যাঁ, এই তো সবার আন্তরিকতা লাগবে, তো সবার আন্তরিকতা লাগবে। মাশাআল্লাহ, আপনারা এদিকে চলে আসেন ভাই, এদিকে চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন। যারা ক্যামেরার দায়িত্বে আছেন আপনারা একটু একটু বসে যান, একটু হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, যে যেখান থেকে পারেন আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, একটু বসে যান। জি জি মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে, এই তো হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা। আপনারা তো কোন রকম বৈশা রইছেন কিংবা দাঁড়া রইছেন, আমার বাইরেরও তো জুইলা রইছে, ওই দেখেন কত কষ্ট করে জুইলা রইছে কিন্তু আওয়াজ করতেছে না। স্যার সবাই মিলে চিল্লান দিয়ে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। এবার চিৎকার লাগায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যার যত শক্তি আছে লাগায় বলেন মারহাবা। দেখুন, আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি, ঠিক না? আপনাদের এলাকায় মেহমানদারি আসেনি?